সবার সাথে চা খাওয়া মানে একটুকু শান্তি খুঁজে পাওয়া। আর এই চা খাওয়ার জন্য আমরা আজকে কোথায় গিয়েছিলাম তা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাই মিলে সুন্দর হয়ে রেডি হয়ে বের হয়ে পড়ি চা খাওয়ার উদ্দেশ্যে। প্রথমে এখানে আমরা চলে আসি চায়ের বাড়ি রেস্টুরেন্টে। আমি এই জায়গায় দুইবার এসেছি। এসে এখানে অন্যরকম একটা ভিউ দেখতে পারছি। আর এখানে এরকম আগে ছিল না। যখন প্রথম হয়েছিল তখন এটার সাথে একটা রেল লাইনে যাওয়ার একটা রাস্তা ছিল, এটা এখন বন্ধ করে দিয়েছে। আর এখানে একটি সুন্দর মিরর ছিল, এখানে একটু ভিডিও করে নিয়েছি। আর এখানে ফটো জোন ছিল, এখানে তোমরা চাইলেও গিয়ে ছবি তুলতে পারবে। এখানে একটা হার্ট ছিল, তোমরা চাইলে এই হার্টে কেউ ছবি তুলতে পারবে। সবাই মিলে মিররে একটু ভাব নিচ্ছিলাম। আর পরিবেশটা খুব নীরব ছিল, কারণ বিকাল বেলা গিয়েছিলাম, তারপর অনেকটাই নীরব। এখানে ছোট্ট একটা পাখির বাসা দেখতে পেয়েছি। আর পাখির বাসা দেখতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু এখানে কোনো পাখি ছিল না, কারণ এটা জাস্ট তার ডেকোরেশনের জন্য নিয়েছে। দেন এই রেস্টুরেন্টে ঘোরার পরে সাথে একটা রেস্টুরেন্ট ছিল, ওই জায়গায় চলে গিয়েছিলাম। এখানেও তারা অনেক সুন্দর করে ডেকোরেশন করে রেখে দিয়েছে, অনেকগুলো ফটো জোন করে রেখে দিয়েছে। ছবি তুলতে চাইলে তোমরা গিয়ে ছবি তুলতে পারবে, খেতে পারবে। আমরা দুইটা রেস্টুরেন্টে কিছু না কিছু খেয়ে দেন পাশে একটা রেস্টুরেন্ট ছিল, মানে ফুচকা হাউস ছিল, এখানে গিয়ে আমরা ফুচকা খেয়েছি। মেয়েদের একটা দুর্বলতার জায়গা হচ্ছে ফুচকা। ফুচকা দেখলেই কেন না জানি একটা মেয়ে আর নিজেকে সামলাতে পারে না। আর তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, আমরা জালালপুর বাজার কিশোরগঞ্জ পড়েছি, তোমরা চাইলে এখানে গিয়ে এই সুন্দর চা, ফুচকা, সুন্দর ভিউ, রেস্টুরেন্ট সবগুলাই একসাথে উপভোগ করতে পারবেন। আমরা চলে আসি এই ফেমাস চাটা খাওয়ার জন্য। এখানে আমরা নর্মাল চাটাই নিয়েছিলাম, আর সবাই মিলে সুন্দর গল্প করছিলাম আর এই চা খাওয়া উপভোগ করছিলাম। মাইরিন, জাদিদ, মাহিদ তারাও অনেক মজা করে চাটা খাচ্ছিল। আসলে চাটা অনেক বেশি মজা হয়, আর মজার কারণে প্রতিদিন তারা অনেক অনেক চা বিক্রি করে। আর এটা যেহেতু রেল লাইনের পাশে, তো এটার ভিউটা তো অন্যরকমই ছিল। দেন ভাবির বাড়িতে আমরা চলে আসি, ভাবির জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম। আর এই তো এটা ভাঙতে দেখে এটার ভিতরে চাপা ভর্তা ছিল। আমি এটা ভেবেছিলাম অন্য কিছু ছিল। তো অনেক কিছু খাওয়া দাওয়া করে দেন আবার রাতে খাবার খেতে বসে পড়েছি। মাছ ভাজি, গোস, মাছের তরকারি, শাক, অনেক কিছুই ছিল আমাদের রাতের খাবারে। আজকের সারাটা দিন শুধু খাবার উপরেই ছিলাম, অনেক কিছু খেয়েছি। তারপর এত মজার রান্না রাতে করেছে, তাই ভাবলাম কিছু ভাত খেতেই হবে। দেন প্রথমে এখানে আমি শাক দিয়ে সুন্দর করে খেয়ে নিচ্ছিলাম। দেন এখানে মাছের মাথাটা নিয়েছি, মাছের মাথাটা আমার অনেক বেশি ভালো লাগছিল। দেন মাছের মাথা দিয়ে আমি এখন খেয়ে নিচ্ছিলাম। এখানে আবার দেখি শিমের বিচি, আলু, টমেটো দিয়ে মাছের একটা তরকারি রান্না করেছে। এটা মেবি কাতলা মাছ ছিল, ওই মাছটাও আমি নিয়ে নিয়েছি। সবগুলা খাবার অনেক বেশি মজা হয়েছিল। তো এভাবে আমি খাবারটা খেয়ে নিয়েছিলাম। আজকের ভিডিওটা কেমন লেগেছে সুন্দর একটা কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।